মানুষ আর যাই পারুক না কেন নিজের বিবেককে ফাঁকি দিতে পারে না। নদী যেমন তার দুকুল ছাপিয়ে স্মৃতি মুছে দিয়ে যায়, সময়ও কি সব মুছে দিতে পারে? আমাদের জীবনের ছোট ছোট ভুলগুলো কি আসলেই ধুলোয় মিশে যায়, নাকি কোথাও একটা অদৃশ্য পাহাড় হয়ে জমা থাকে বুকের ভেতরে? আজ এমন একজনের গল্প বলবো, যিনি সেই পাহাড়টা বয়ে বেরিয়েছেন দীর্ঘ 50 বছর। 70-এর দশকের শেষ দিক, চারিদিকে অভাব আর বেঁচে থাকার লড়াই। গাজীপুরের শ্রীপুরের টকবগে তরুণ মফিজুল ইসলাম। পেটের তাগিদে তাকে ছুটতে হতো ঢাকা। ট্রেনের টিকিট কাটার সামর্থ্য ছিল না, কিংবা অভ্যাসবশতই হয়তো উঠে পড়তেন ট্রেনের ছাদে। হাতে থাকতো কাঁঠালের বোঝা। রেলের দায়িত্বরতদের হাতে মাত্র 1 টাকা গুজে দিয়েই ভাবতেন, ব্যাস লেঠা চুকে গেল। কিন্তু তিনি জানতেন না, এই 1 টাকার ঋণ একদিন 1000 গুণ হয়ে ফিরে আসবে তার বিবেকের দরজায়। তারপর দিনে দিনে দিন বদলায়। মফিজুল ইসলাম এখন আর সেই অভাবী তরুণ নন। তিনি আজ সমাজে প্রতিষ্ঠিত, একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। অন্যদের আদর্শ শেখান, আলোর পথ দেখান। কিন্তু রাতের নিস্তব্ধতায় ওই ট্রেনের হুইসেল যেন তাকে বিদ্রুপ করত। ওই ফাঁকি দেওয়ার স্মৃতিটা তাকে শান্তি দিত না। মানুষের চোখে সফল হলেও নিজের বিবেকের আদালতে তিনি ছিলেন একজন ঋণগ্রস্ত আসামি। মানুষের চোখে সফল হলেও নিজের বিবেকের আদালতে তিনি ছিলেন একজন ঋণগ্রস্ত আসামি। অবশেষে 60 বছর বয়সে এসে তিনি আর পারলেন না। এই ভার তাকে নামাতেই হবে। তিনি ছুটে গেলেন শ্রীপুর রেলওয়ে স্টেশনে। শুরুতে কর্মকর্তারা অবাক হলেন, এ কি পাগলামি! 50 বছর আগের টিকিটের টাকা এখন কেন দেবেন? কিন্তু মফিজুলের জেদ ছিল পাহাড় সম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি মিলল। রসিদে লেখা হলো 20,000 টাকা। অনুভূতিটা খুব শান্তি পাই, মনের থেকে খুব শান্তি পাই যে আমি একটা ভালো কাজ করছি। আমি টাকাটা উপযুক্ত জায়গায় জমা দিতে পারছি। বাকিটা যদি আল্লাহ মাফ করে আর কি, না করলেও পারতাম, কিন্তু এটা তো হক। এটা 1977-78 সনে আমরা যে সময় কাঁঠালের ব্যবসা করতাম, তখন এটা ওই ছাদে উঠে কাঁঠাল নিতাম। তো ওখানে ছাদে উঠলে ওই জিআরপি পুলিশে 1 টাকা দেওয়া লাগতো, কিন্তু টিকিটের কোনো মূল্যায়ন করতো না। 1 টাকা দিলেই টাকা জমা যেত। সুতরাং ওখান থেকে 1 টাকা দিয়ে আমরা বনানী নামতাম। বনানী নেমে পরে কচু ক্ষেত দিয়ে কাঁঠাল বেচতাম। তখন তো ফাঁকি দেওয়াই আছি না আমরার কাজ। এখানে যেহেতু বয়স হয়েছে, অনুতপ্ত হইলো যে রেলওয়ে তো আমাদের কাছে কিছু টাকা পাবে, এই টাকাটা কিভাবে পরিশোধ করুন যা। এটা আমার একটা ধারণা হইলো, আমি 20,000 টাকা টিকিট চাইছিলাম। আমার 20,000 টাকা টিকিট দেন। 20,000 টাকা এখন বর্তমানে হইলো, এই শ্রীপুর থেকে ঢাকা টিকিট হইলো 60 টাকা, তাহলে 330টা টিকিট দম লাগে। এত টিকিট তাদের কাছে নাই। তো ওনার কথা হইলো যে এটা আমাদের একটা রিসিভের মাধ্যমে এই বকেয়াটা আদায় করি, আমার টিকিট দিয়ে দেন। আমি তো টিকিট প্রাপ্য, কারণ তখন যদি আমি টিকিট কাটতাম তাহলে আমার দিতেন না। এখন আমার টিকিট দেন। অনেক চেষ্টা ফেষ্টা করার পরে আমার একটা বুঝ দিল, এই 20,000 টাকা আপনি ওই রিসিলিফের মাধ্যমে আমাদের কাছে জমা দেন, আর এই 20,000 টাকার টিকিটটা আমরা অন্যত্র বিক্রি করে রেলওয়ে আরো 20,000 টাকা পাইলো। তাহলে 40,000 টাকা রেলওয়ে পাইলো, আপনার জন্য উপকার হইলো। এলাকাবাসী অবাক চোখে তাকিয়ে দেখল এক বিরল দৃষ্টান্ত। 20,000 টাকা হয়তো রেলওয়ের ভান্ডারে খুব বড় কিছু নয়, কিন্তু মফিজুল ইসলামের কাছে এটি ছিল বুক ভরে শ্বাস নেয়ার শেষ সুযোগ। রেলওয়ে খাতে এরকম একটা সুযোগ আছে যে কেউ যদি আগে ভ্রমণ করেন, এখন অনুতপ্ত অনুশোচনায় ভুগে থাকেন, টাকা যদি কেউ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে চায়, এরকম একটা মানে সুযোগ রেলওয়ে রেখেছে। মফিজুল ভাই তিনি মনস্থির করলেন যে তিনি 20,000 টাকা তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবেন, এবং তিনি একটা আনুমানিক একটা তিনি মানে হিসাব করে 20,000 টাকার মতো তিনি আমাকে বললেন যে 20,000 টাকা জমা দিলে মোটামুটি আমি দায়মুক্ত হতে পারি, আমার এটা মনে হয়। তো ঠিক আছে যে আপনি দিতে পারেন। তো বাংলাদেশ রেল একটা সুযোগ রেখেছে, একটা কোড, যেমন সোনালী ব্যাংকের মাধ্যমে একটা কোড আছে, এই কোডে টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দেওয়ার সুযোগ বাংলাদেশ রেল রেখেছে। তো মফিজুল ইসলাম ভাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, মানে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকেও আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভুল মানুষেরই হয়, কিন্তু সেই ভুল স্বীকার করে সঠিক পথে ফেরার সাহস কজনের থাকে? মফিজুল ইসলাম প্রমাণ করলেন, সঠিক পথে ফেরার কোনো বয়স নেই। বিলম্ব হলেও
বিবেকের জয়ই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।